আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি, আস্ত রসুন, ধনিয়ার গুঁড়া দিয়েছি। ভিডিওটা স্কিপ হওয়ার কারণে এতটুকু দেখাতে পারিনি। 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি। দুধের সাথে লেবু মিশিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে টক দই থাকলে টক দই দিবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ আমি এখন মাখিয়ে নেব। আমি চুলাতে বসিয়ে দিয়েছি, মাংসটা আমি কষিয়ে নেব। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা অর্ধেকটা মাংসে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু মাংসটা নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়েছি। কয়েকটা দারুচিনি দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু আমি ভেজে নিচ্ছি। পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। চাউলটা আমি ভেজে নেব। 2টা কাঁচামরিচ দিলাম। এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দেব। পানিটা গরম করে নিয়েছি। চার পাঁচটা আলু বোখরা দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ লবণ দিলাম। বাকি অর্ধেক বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। না হওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ দমে রেখে দিব।
আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে দেখুন। দেখুন আমার বিরিয়ানিটা।